আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি আপনাকে অবজারভারের দায়িত্ব দিয়েছে, কি বলবেন? সর্বপ্রথমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজানকে ধন্যবাদ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে হাড়োয়া বিধানসভার অবজারভার করার জন্য। বলার অনেক কিছুই আছে, কিন্তু আমাদের লক্ষ্য যেটা, সেই লক্ষ্যটা পূরণ করতে হবে। যে গোলটা যদি আমরা ঠিক রাখতে পারি, লক্ষ্যটা ঠিক রাখতে পারি, তাহলে আমরা সফল হব। সেই কারণে আমি অবজারভার হওয়ার পরে আমি দায়িত্ব নিচ্ছি যে হাড়োয়া বিধানসভাতে 279টা বুথ আছে। উক্ত 279টা বুথে আমার মেন টার্গেট আগে বুথ কমিটিগুলো রেডি করা। বুথ কমিটিগুলো রেডি করে বুথের উপরে জোর দিয়ে যে 2026-এ বিধানসভা ভোট হবে, 2026-এ বিধানসভা ভোটে যাতে প্রতিটি বুথে আমি ইলেকশন এজেন্ট দিতে পারি এবং শাসকের এই অপশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারি, এটাই আমি চাইছি এবং আমার এটাই হচ্ছে লক্ষ্য। তাহলে আমাদের একটা জয় আসবে। এটা যদি করতে পারি তাহলে 2026-এ হাড়োয়া বিধানসভাটাকে আইএসএফ থেকে জিতিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে বা আইএসএফ এর কেন্দ্রীয় কমিটির হাতে তুলে দিতে পারবো। আপনি 2024 উপনির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন, আপনি একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন, আপনি বুথে এজেন্ট বাজাতে পারেন, এবারে কি সাকসেসফুল হবে? অবশ্যই সাকসেসফুল হবে। সেই কারণের জন্য মেন টার্গেটটা আগেই আপনাদের বললাম যে এজেন্ট গুলো যাতে বসাতে পারে, আর বুথ কমিটির উপরে আমি জোর দিচ্ছি। অবশ্যই সাকসেসফুল হবে। 2024-এ এজেন্ট অবশ্যই বসিয়েছিলাম আমরা, 100-র উপরে বুথে এজেন্ট বসিয়েছিলাম। প্রায় 200 বুথে এজেন্ট ছিল 279টার মধ্যে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম এজেন্টদেরকে তুলে দেওয়া হয়েছিল এবং আরো অনেক এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, বুথে ঢুকতে দেওয়া হয়নি। আমরা লাস্ট অব্দি 65টা এজেন্ট ছিল। তাই আমরা 26-এ সেইভাবেই আমরা লড়াই করব, চোখে চোখ রেখে লড়াই করার চেষ্টা করব, যাতে 2026-এ বিধানসভা নির্বাচনে আমরা 279টা এজেন্ট দিতে পারি এবং এজেন্ট দিয়ে আমাদের শক্তি বাড়িয়ে যাতে ভোটটা আমরা এই হাড়োয়া বিধানসভাটা অপশক্তি টিএমসির হাত থেকে তুলে নিয়ে আসে পারে আইএসএফ কে জেতাতে পারি। গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আপনি নাকি 2026 আইএসএফ এর প্রার্থী, কি বলবেন? সেটা তো উপর নেতৃত্ব যেটা করবে এবং কেন্দ্রীয় কমিটি যেটা করবে তার উপরে ডিপেন্ড করবে। কেন্দ্রীয় কমিটি আমাকে করুক বা অন্য কাউকে করুক, আমি অবজারভার হিসাবে আমি 100% দেবো এবং যাকে প্রার্থী করুক আমি তাকে এখান থেকে জেতানোর চেষ্টা করবো। আমি এই 2024-এ আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল নুরুল ছেলে, তিনি বলছেন আইএসএফ তোমাকে কোনো করতে পারে না কাজকর্ম, এদের 2026-এ ওই হারবার থেকে এদের বয়কট করতে হবে, কি বলবো? সেটা তো মানুষ জানে, হাড়োয়ার মানুষ বলবে সেটা 2026-এ কি হবে না হবে। ও নুরুল হাজির ছেলে যে এমএলএ হয়েছে উপনির্বাচনে, 6 মাস হতে পারলো না ওনার বিরুদ্ধে দেবঙ্গাতে পোস্টার পড়েছে, উনি নাকি কাটমানি খেয়েছে, কাটমানি খাওয়ার অভিযোগে ওনার বিরুদ্ধে পোস্টার পড়েছে। তাই মানুষই বলতে পারবে যে কে আসলে ঠিক হবে বা কাকে বয়কট করা যাবে। আর অত যদি ওনার যদি অত এই দলের প্রতি ওনার থাকে, টিএমসির প্রতি কনফিডেন্স থাকে, তাহলে 2024-এ উপনির্বাচনে বারাসাত 2 নম্বরে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়নি, আমাদের ছেলেদের মারধর করে ভোটের আগের দিন রাত্রে মারধর করেছিল এবং এজেন্টদেরকে বার করে দিয়েছিল যাতে তারা এজেন্ট না হতে পারে বুথে। তাই এত কিসের ভয়? ওদের অবশ্যই ভয় আছে। ওরা এইভাবে রক্ত ঝরিয়ে আর ভোট লুট করে ছাড়া ওরা জিততে পারবে না। অবশ্যই জিততে পারবে। আমরা যদি এই ভোট লুটটাকে আমরা বন্ধ করতে পারি তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো। আমাদের সেটাই টার্গেট যে এইভাবে ভোট লুট, সাধারণ মানুষের গণতন্ত্রটাকে আমরা হরণ করতে দেব না। সঠিকভাবে যেভাবে ভোট হয় তার ব্যবস্থা আমরা আইএসএফ তার ব্যবস্থা করবে। তাই কি শাসক দল যদি ভালোভাবে যদি ভোট হয় তাহলে শাসক দল কি বয়কট হবে সব জায়গা থেকে? অবশ্যই বয়কট হবে। ওদের পায়ের তলায় মাটি নেই। ওরা এইভাবে ভোট করাচ্ছে ওরা জেতার জন্য, যে এনিহাও জিততে হবে যেমন করে হোক। ওদের জেতাটাই মেন টার্গেট, যে মেরে হোক বা কেড়ে নিয়ে হোক, ওদের এইভাবে জিততে হবে। এছাড়া সঠিকভাবে ভোট করালে ওরা জিততে পারবে না, ওরা নির্মূল হয়ে যাবে। ওরা 2026-এ বিধানসভা ভোট কতটা প্রস্তুতি নিচ্ছে? 100% প্রস্তুতি। 2026-এ বিধানসভা ভোটে 100% প্রস্তুতি নেওয়া হচ্ছে
এবং যেভাবে জেতা যায় প্রতিটি অঞ্চল সেইভাবে গঠন করা হচ্ছে, নতুন ভাবে গঠন হচ্ছে এবং অঞ্চলগুলোকে শ্রীবৃদ্ধি করানো হচ্ছে, শক্তিশালীভাবে অঞ্চল কমিটি গঠন করা হচ্ছে। 2026-এর লক্ষ্যে আমরা জিতবো 100%, যদি ওরা ভোট আগের বারের মতো লুট না করে, সেই কারণে তাহলে আমরা জিতবো।